আরে বন্ধু তুই হ্যাঁ বাড়ি গায়ে হ্যাঁ বন্ধু চল চল। আর কেমন আছিস? ভালো আছে, তুই তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি বন্ধু। চল। তারপর কেমন চলছে তো? বস 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 এখানে বস। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তারপর কি মনে করে এই এলাম তোর পাশে। আমার বাড়ি চিনতে তোর অসুবিধা হয়নি তো? না না, চিনতে কোনো অসুবিধা হয়নি, এর আগেও তো আমি এসেছিলাম। বাহ, বাড়ি ফাড়ি তো ভালোই বানিয়ে নিয়েছিস। ভালো ভালো। হ্যাঁ ওই আর কি, ছোট একটা ব্যবসা থেকে শুরু করেছিলাম, দিয়ে ধীরে ধীরে ব্যবসাটা বাড়িয়ে আমার যা কিছু ছিল সব কিছু এখানে ইনভেস্ট করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তো তুই তো কাজের ছুটি পাস না, হঠাৎ কি মনে করে এইদিকে? বন্ধুর কথা তো ভুলেই গেছিস? সেই কবে একবার এসেছিলি, আর তো তোর পাত্তেই পাওয়া যায়নি। কতবার ফোন করেছি বলতে তোকে আমি? বন্ধু অ্যাকচুয়ালি আমার কিছু টাকা। এক মিনিট। হ্যালো, আরে আমি আপনাকে কতবার বললাম যে আমি এখন কোনো টাকা ধার দিতে পারবো না? আপনাকে কতবার বলতে হয় একটা কথা? আরে হ্যাঁ, আমার কিছু লাভ্যাংশ আসুক, তারপর সেখান থেকে তো আমি তোমাকে কিছু দেবো। ঠিক আছে, এখন ফোন রাখুন, আমি ডিস্টার্ব করবেন না। আমার যখন হবে আমি আপনাকে দিয়ে দেবো। এখন এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না কোনো কিছু টাকা ধার দেওয়া। ঠিক আছে রাখুন। হ্যাঁ ছাড় এসব কথা। কি বলছিলি বন্ধু একটা? না 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 বন্ধু, কিছু না। আচ্ছা, বাড়ির সবাই কোথায় গেছে? কাউকে দেখতে পাচ্ছি না। আরে সবাই মামা বাড়ি গেছে, আজকে আমার মেজো মামার ছেলের বিয়ে। সবাই চলে গেছে, আমি আর একটু পরে বেরোবো, আমার একটা অফিসের কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি, একটু পরেই বেরোবো। ও আচ্ছা আচ্ছা। বুঝলি, কোথায় কোথায় ভুলে গেছি। এতদিন পরে এলি আর আমি কোনো কিছু না খাইয়ে তোকে বসে রেখেছি। দাঁড়া একটু, 1 মিনিট দাঁড়া, তোর সেই ফেভারিট অমলেট সেটা আমি বানিয়ে তোকে খাবো। মনে আছে ছোটবেলায় আমরা দুজন খেয়ে স্কুলে যেতাম? সেটা বানাচ্ছি, 1 মিনিট দাঁড়া। আজ থাক বন্ধু, অন্য একদিন আসবো। আজ উঠি রে, অনেক কাজ আছে। 1 মিনিট দাঁড়া, আমাকে 1 মিনিট সময় দে, তুই বস, আমি আসছি। এই না বন্ধু, এটা রাখ। দেখ, তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। আমি জানি তুই মুখ ফুটে কিছু বলবি না, আর এই এত ভোর দুপুরে আমার বাড়ি এসেছিস, কিছু তো একটা কারণ আছে। আমাকে ইনফর্ম না করে তুই চলে এসেছিস, সেখান থেকে আমি বুঝেছিলাম যে দরকারটা অন্য কিছু। এখানে 50,000 টাকা আছে, এর থেকে যদি বেশি কিছু লাগে নিঃসংকোচে আমাকে বলবি। দেখ, আমারও যদি কখনো বিপদ হয় তাহলে আমিও তোকে বলতে পারবো যে আমার কিছু টাকার দরকার। বন্ধুত্বটা শুধুমাত্র টাকা লেনদেনের ব্যাপারে নয়, বন্ধুত্বটা নিবিড় হওয়া চাই। বুঝতে পারলি? আশা করি এটা তো হয়ে যাবে, আর যদি না হয় আমাকে বিনা সংকোচে বলবি, আমি যতটা পারবো হেল্প করবো। বন্ধু, এই টাকাটা দিয়ে তুই যে কত বড় উপকার করলি। এই টাকার জন্য আমাকে ব্যাংকের লোকেরা বাড়িতে এসে মা বাবাকে হেনস্থা করছে 1 বছর ধরে। আমি এই টাকাটা লোন নিয়েছিলাম ব্যাংকের পাশ থেকে একটা ছোট ব্যবসা করার জন্য। আমি যা হোক করে 50,000 টাকা জোগাড় করে আমি ব্যাংকে দিয়ে এসেছিলাম। এই 50,000 টাকার জন্য আমি 1 বছর ধরে একে তাকে আমি চেয়েছি, কেউ দেয়নি। আজকে তুই বন্ধু আমার না বলাতেই তুই আমার মনের কথা বুঝতে পেরে গেছিস। তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ বন্ধু। আরে পাগল, ধন্যবাদ কিসের? বন্ধুকে কেউ ধন্যবাদ দেয়? আমাকে এই টাকাটা দিয়ে খুব বাঁচালি। সবারই একটা না একটা খারাপ দিন আসে, আমারও খারাপ দিন এসেছিল, এখন আমার ভালো দিন চলছে। তোরও খারাপ দিন কেটে যাবে, ভালো দিন আসবে, শুধু সময়ের অপেক্ষা। আমাকে যেতেই হবে, আমাকে এক্ষুনি ব্যাংকে। আসি বন্ধু। আর শোন, সাবধানে যাবি, আর কোনো কিছু লাগলে বিনা দ্বিধায় আমাকে বলবি। অবশ্যই বন্ধু। আর মাসিমাকে কিন্তু বলবি আমি একদিন এসে তোর বাড়িতে কিন্তু ওই দেশি মুরগির মাংসটা রান্নাটা খাবো, বুঝলি? একদম। ঠিক আছে, চল।